Yes, আমরা মঙ্গোলিয়াতে আমাদের কোম্পানি ঘুরতে নিয়ে আসছে। তার উদ্দেশ্যে আমরা অনেক দূর, অনেক গ্রামে, প্রায় 8 থেকে 10টা গ্রাম ছেড়ে অনেক দূরে চলে আসছি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আসলে সবচেয়ে যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যে যেখানে আমাদেরকে নিয়ে আসছে আমাদের কোম্পানি, সেখানে এসে দেখি নদী। যে নদীগুলো আমরা বিগত কিছুদিন যাবত অনেক মিস করতেছিলাম, যে আমরা নদীতে মাছ ধরবো, মাছের জন্য খুব মিস করতেছিলাম এই মঙ্গোলিয়াটাকে। আসলে মাছ এখানে আছে কিনা আমি জানি না, কিন্তু নদী যে পাইছি এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া যে কোম্পানি আমাদেরকে এখানে নিয়ে আসছে নদী দেখার জন্য। আর দ্বিতীয়ত ভাই, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোম্পানি ঘুরতে আনে কিনা। হ্যাঁ ভাই, ঘুরতে আনে কোম্পানি। ভালো কোম্পানি যদি করে, ভালো এজেন্সি যদি ফাইল জমা দিতে পারেন, তাহলে অবশ্যই কোম্পানি ঘুরতে নিয়ে আসে। আর অনেক ইউটিউবার দেখি ভাই বলে যে মঙ্গোলিয়াতে ঠান্ডা নাই। যেই যে ইউটিউবাররা যে মঙ্গোলিয়াতে ঠান্ডা নাই, তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আমি কিন্তু মাইনাস যেটা 40 জ্যাকেট, সেই জ্যাকেটটাই আমি পরছি। অলরেডি আমি যেখানে দাঁড়ায় আছি সেখানে 10 চলতেছে, -10 চলতেছে। কিন্তু অনেকেই বলে যে ভাই মঙ্গোলিয়া জ্যাকেট এনেন না, শীত নাই। না ভাই, আমাকে দেখে বলেন যে শীত আছে কিনা লাগে দেন। আর সাথে এই যে দেখেন আমি কয়টা ড্রেস করছি। আর আপনারা অবশ্যই আসবেন মঙ্গোলিয়াতে, কিন্তু সবাই জ্যাকেট নিয়ে আসবেন। আপনারা দেখতেছেন ভাই আমার হাতগুলা মানে ঠান্ডা হয়ে গেছে, আপনাদেরকে তো দূর থেকে দেখতেছেন, আর আমরা তো এখানে বাস্তবে। এই নদীটা দেখেন, নদীর পানি এত পরিমাণ ঠান্ডা, মানে আমি হাত দিতে পারতেছি না এরকম, মানে অনেক কষ্ট যাইতেছে এই পানি ধরতে। তারপরেও অনেকেই বলে যে মঙ্গোলিয়া ঠান্ডা নেই, এক কথা সবাই বলে, সবার মুখেই শুনি। ভাই আমাকে দেখা তারপর আপনারা অবশ্যই শীতের জ্যাকেট নিয়ে আসবেন এখানে। শীতের জ্যাকেটটা খুব ইম্পর্টেন্ট। আর আমার পাশে এখানে আমার এক বড় ভাই রয়েছে, রবি ভাই, তার কাছ থেকে শুনেন যে শীতটা আসলে কীরকমের পরে। রবি ভাই। আসলে আসসালামু আলাইকুম সবাইকে। আসলে মঙ্গোলিয়া শীত প্রধান দেশ, এখানে শীত আছে, শীতের প্রকোপ আছে। আমাদেরকে প্রায় 70-80 কিলোমিটার দূরে নিয়ে আসা হয়েছে। তো এখানে যখন আমরা প্রথম ট্রেন থেকে নামি, তখন দেখা গেছে যে শীতের প্রকোপটা এত বেশি ছিল যে আমাদেরকে তড়িঘড়ি করে শীতের সব ড্রেস পরতে হয়েছে। এই জন্য আসলে পরাগ ভাই যেটা বললো যে মঙ্গোলিয়াতে আসার আগে অবশ্যই প্রপার প্রিপারেশন নিয়ে আসা উচিত, যেন শীতের ড্রেস সব ঠিক থাকে। শুধু জ্যাকেট না, এর সাথে ট্রাউজার, জুতা, হাত মোজা, তারপরে মাথার যে টুপি, এগুলো যেন সঠিকভাবে নিয়ে আসা হয়। এটাই, ধন্যবাদ। আর আরেকটা জিনিস রবি ভাই, এটা হলো মঙ্গোলিয়া এখন বর্তমানে কনস্ট্রাকশন সাইডে অনেক কাজ রয়েছে, এবার ইন্টেরিয়র সাইডে অনেক কাজ রয়েছে। অনেকে প্রশ্ন করে যে ভাই 10 লাখ নিতেছে, 8 লাখ নিতেছে, আসলে মঙ্গোলিয়া আসতে কত টাকা লাগে, আর কোন কোন এজেন্সি মানে সবচেয়ে ভালো এজেন্সি জমা দিবে না দালালদের মাধ্যমে জমা দিবে? এজেন্সির নাম হয়তো বা আমার বলাটা ঠিক হবে না, কিন্তু অবশ্যই ভালো এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করবেন। আর এই দেশটা হচ্ছে এখন যে পর্যায়ে আছে, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এই দেশে আসলে কনস্ট্রাকশন অনেক কাজ হচ্ছে এবং ইন্টেরিয়রের প্রচুর প্রজেক্ট আছে। আমি এখানে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আসছি যেমন। তো এখানে আমি যেটা বলবো যে আসলে অনেকে যেটা বলতেছে 8 লাখ 10 লাখ, বা পরাগ ভাই যেটা বললো, আমার মনে হয় এত টাকা লাগার কথা না। ভালো এজেন্সি পাইলে সর্বোচ্চ 4 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে অনেক সময় 3,80,000 থেকে 4 লাখও হয়ে যাওয়ার কথা। এটা আসলে একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে আসা ভালো। আর অবশ্যই কোম্পানির নিয়মকানুন এজেন্সির কাছ থেকে ভালোভাবে জেনে তারপরে আপনাদের দেশ ত্যাগ করা উচিত। ধন্যবাদ। এটা